ফেসবুকের পেমেন্ট আজকে হাতে পেলাম, সেই সাথে আমি আমার বেডরুমটাকে সুন্দর করে সাজাবো। আজকে আমি আমার শখটাকেই বেশি প্রাধান্য দেই। ঘরটা যেহেতু আমার, সংসারটা যেহেতু আমার, ঘরটাকে সুন্দর পরিপাটি সুন্দর রাখার দায়িত্ব কিন্তু আমার। তাই তো আজকে লেগে পড়ে গেলাম আমার বেডরুমটাকে একটু সুন্দর করে সাজাবো। সংসারটা শুরু করেছিলাম 2টা বালিশ আর একটা তোষক দিয়ে। অনেকের কাছে এটা গল্প মনে হতে পারে, কিন্তু এটাই কিন্তু সত্যি। তারপরে তিল তিল করে সংসারটাকে একটু একটু করে বড় করছি। তো যাই হোক, আমার এই বেডরুমের, মানে আমি যে বেডরুমে থাকি, এই বেডরুমের এই দেওয়ালটা একটু ফাঁকা ছিল। আগের বাসায় তো আমি অনেক সুন্দর করে কিন্তু দেওয়াল ডেকোরেশন করতাম। খাটের যে মাথা আছে এখানে যেহেতু জানালা ছিল, তো এখানে তো আসলে ডেকোরেশন করা যাচ্ছিল না। এর জন্য আমি পাশে যে দেওয়াল ছিল এখানে একটু ছোট মোটো করে ডেকোরেশন করে নিলাম হালকার মধ্যে। মানে কিছু ফটো ফ্রেম লাগিয়েছি, তার সাথে একটা ফুলও লাগিয়েছি। আর এখানে হচ্ছে রিয়েল যে গাছগুলো ছিল, আমি এখানে একটা ফাঁকা কর্নার যেটা দেখতে পাচ্ছেন, মানে খাট রাখার পরে এখানেই রাখবো। আসলে এই গাছগুলো ছিল অর্কিড গাছ। এই গাছগুলো কিন্তু রুমে অনেক বেশি ভালো থাকে, আর এর জন্য আমি এখানে দিয়ে দিলাম। এখানে দেওয়াতে কিন্তু অনেক বেশি ভালো লাগছিল। আচ্ছা, আপনারা কি ভাবেন যে যারা গাছ প্রেমী তারা শুধু রুমেই গাছ রাখে? রুমের গাছ কিন্তু মাঝে মাঝে রোদে দিতে হয়, বেলকনিতেও রাখি। আবার যখন ভালো লাগে তখন আবার এখানে রাখি। যারা রুম গোছানো, গাছ এগুলোই পছন্দ করে তারা দেখবেন দিনের অর্ধেক সময় আসলে এগুলোই করে। যাই হোক, প্রতিদিন কিন্তু রুম গোছানো হয়। আজকে একটু অন্যরকম করে গোছাবো, তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। ড্রেসিং টেবিলের এই সাইডে আমি একটা বোর্ড লাগিয়েছিলাম, মানে পেন্টিং যে বোর্ডগুলো এগুলো খুলে গিয়েছিল, তো এটা ভালো করে লাগিয়ে নিলাম। ড্রেসিং টেবিলের সাথে যে ফুল লাগিয়েছি এটা ভাবলাম যে একটু পরিষ্কার করি, কিন্তু আজকে বেশি টাইম হয় নাই। তো গতকাল ভেবেছি বাসার যত ফুল আছে ততগুলো পরিষ্কার করব, তো সেই সাথে ওটাও করে নিব। আর এখানে ড্রেসিং টেবিলের এই সাইডটা ফাঁকা ছিল, এখানে কি রাখবো ভেবে চিন্তে ভাবলাম যে এখানে একটা ছোট মোটো গাছ রাখা যাক, মানে রিয়েল গাছ। আমার কাছে রিয়েল গাছই বেশি। এর আগে আর্টিফিশিয়াল অনেক গাছ ছিল যেগুলো আসলে নষ্ট হয়ে গেছে বাসা চেঞ্জ করার সময়। আর রিয়েল যে গাছগুলো ছিল আসলে এত গাছ, সবগুলো গাছ কিন্তু আমি বগুড়াতে রেখে এসেছি। ঢাকায় এসে আমি একটু একটু করে আবার গাছ কেনা শুরু করেছি। অনেক গাছ হয়েছে এর মধ্যে। যাই হোক, এর মধ্যে 2টা গাছ আমি দেখছিলাম কোন গাছটা বেশি সুন্দর লাগে এখানে। তো এই কর্নারে যে গাছটা বেশি ভালো লাগবে, এই গাছটা যেহেতু আমি গতকাল কিনে এনেছি আর দেখতে ভালো লাগছিল, গাছটা ছাপড়া ছিল আর পাতাটাও অনেক বেশি সুন্দর ছিল। তো এটা রাখার পরে মনে হয় যে বেশি সুন্দর লাগছিল, তাই না? তো এটাই রেখে দিলাম। এরপরে এখানে আসলে যা যা রাখা দরকার ড্রেসিং টেবিলের সামনে সবকিছু রেখে দিলাম। আর এই তো আমার ড্রেসিং টেবিলের সাইডটা কিন্তু রেডি করা হয়ে গেছে, মানে গোছানো হয়ে গেছে। বেড টেবিলটাও সুন্দর করে গুছিয়ে নিলাম। এরপরে আমি সুন্দর একটা বিছানার চাদর বিছিয়ে নিলাম। আমার এই বাসার রুমটা কিন্তু ছোট, আর সব সময় চেষ্টা করি একটু সাজিয়ে গুছিয়ে রাখার জন্য। গোছানো রুম কিন্তু দেখতে বড় লাগে, এর জন্যই কিন্তু গুছিয়ে রাখি। আর বিছানার চাদর এই টাইপের কালারে কিন্তু বেশি সুন্দর লাগে রুমগুলো। আর একটা রুমের আমার মনে হয় বিছানা যদি গোছানো থাকে, সুন্দর একটা চাদর বিছানো থাকে, তাহলে কিন্তু রুমের লুকটাই চেঞ্জ হয়ে যায়। আর এরপরে আমি দিয়ে দিলাম সুন্দর একটা কুশন বালিশ। আর কুশন বালিশ দেওয়ার পরে কিন্তু আরো বেশি সুন্দর লাগছিল। আর এই তো আমার রুম গোছানোর ফাইনাল লুক। তো আমার আজকে রুম গোছানো কেমন হয়েছে, ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যারা যারা আমার মতো সুন্দর সুন্দর ভিডিও এডিট করতে চান, অল্প দিনে পেজ খুলে সঠিক নিয়মে ভিডিও আপলোড করে মনিটাইজেশন পেতে চান ঘরে বসে, তারা কিন্তু আমার কাছে ব্লগিং এর কোর্স করতে পারেন। আর কোর্স করার জন্য কিন্তু অবশ্যই আপনাদের মেন যে ফেসবুক আইডি ওটা দিয়ে আমার পেজে ইনবক্স করবেন। তো দেখতেই পেয়েছেন আমি কিন্তু অনেক সুন্দর করে, আমার কাছে সুন্দর লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগতেছে আমি জানি না। আমার ভাড়া বাসায় ছোট্ট একটা আমার রুম, সুখের নীড় বলতে পারেন। আমি সারাদিন যতই ব্যস্ত থাকি না কেন, যতই আমার খারাপ লাগুক না কেন, আমার রুমটা যখন এরকম সুন্দর পরিপাটি থাকে তখন আমার মনটা অনেক বেশি ভালো হয়ে যায়। ঘর হচ্ছে শান্তির জায়গা, আর ঘরটা যদি সুন্দর পরিবেশ থাকে তাহলে মনটাও ভালো লাগে। আমি আমার ঘরটাকে প্রতিদিন এইভাবে পরিপাটি রাখি, কিন্তু প্রত্যেকটা মেয়ে কিন্তু চায় তার সুন্দর সাজানো গোছানো একটা সংসার থাকবে। আমিও চেয়েছিলাম, আলহামদুলিল্লাহ সেটা পেয়েছি। আর একটা কথা, এখন যেহেতু গরমের সময়, তো গরমের সময় কিন্তু রুমে যদি আপনি রিয়েল গাছগুলো রাখেন সেক্ষেত্রে কিন্তু রুমটা দেখতেও সুন্দর লাগে, আর রুমের মধ্যে একটা ঠান্ডা ঠান্ডা ভাব থাকে। যাই হোক, আজকে রুম ডেকোর ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকের এই ভিডিওটা কিন্তু এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।